ওই জন্য বলছি, যেসব নারীরা তাদের স্বামীকে ছাড়া এত অসহায় মনে করো, ধৈর্য ধরো, ফল অবশ্যই পাবে, স্বামী ফিরবে। যদি সত্যিকারের স্বামী হয় সে ঠিক অবশ্যই ফিরবে, ঈশ্বর ফিরিয়ে দেবে আপনার কাছে। ঈশ্বর আপনাকে ঠকাবেন না, কারণ ভালো মানুষদের সঙ্গে ভালোই হবে, আর খারাপ মানুষদের ফলও খারাপই হয়। ঈশ্বর, আপনি যেমনই কাজ করবেন ঈশ্বর ঠিক আপনাকে ঠিক তেমনই ফল দান করবে। আপনি যদি এই সময় স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেন তো আপনি সেই দুর্ব্যবহারটাইও পাবেন। আর যদি শান্ত হয়ে চুপচাপ ঈশ্বরকে ডাকেন যে ঈশ্বর আমার সংসারে এই জায়গাটা মানে ফিরিয়ে দিন, আমি আমার স্বামীকে ছাড়া বাঁচছি না, আমার সন্তান আছে, অন্তত আমার সন্তানের মুখের কথায় মানে মুখের দিকে তাকিয়ে আমার সংসার সুস্থ জীবন দান করুন। ঈশ্বরের চরণে করুন, করুণা করুন, মানে ভিক্ষা করুন যে আমাকে স্বামী সংসার সব ফিরিয়ে দাও। অন্য কোনো নারী পুরুষকে কিছু বলো না, কারণ দুঃখ করতে যেও না, কেউ দুঃখের মূল্য দেবে না। প্রত্যেকটা স্ত্রী বা পুরুষদের বলছি, যারা মানে অন্য নারীতে আসক্ত হতে পারছো না, স্ত্রী চলে যাওয়ার পরে যারা কষ্ট পাচ্ছ, তাদেরকে বলছি যে কষ্ট পাবে না। এই কারণে কষ্ট পাবে না কারণ স্ত্রী ফিরবে, মন ধ্যান দিয়ে সেই মানুষটাকে ডাকুন, সেই ঈশ্বরকে ডাকুন, যে ঈশ্বরকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তাকে ডাকুন। পরিবারের সন্তানদের দিকে ধ্যান রাখুন, তাহলে দেখবেন আস্তে আস্তে ঠিক আপনার স্বামী যদি ভুল বুঝতে পারে আপনার জীবনে ঠিক অবশ্যই ফিরবে। আর স্ত্রীকে বলছি ধৈর্য ধরুন, ধৈর্যের উপর কোনো কিছু হয় না। আর বোবা হয়ে থাকুন, কথাটা কম বলুন। ধৈর্য এবং বোবা দুটোই হতে হবে এই সময়, কারণ মুখ ফসকে এমন কিছু ভুল কথা খারাপ কথা কিছু বলার দরকার নেই। কিছু বলতে গেলেই দেখবে সেইটাকে কেন্দ্র করে আরও বড় আকার ধারণ করবে, তখন স্বামী সহজে ফিরবে না। দেখছেন স্বামী যখন ফিরছে ঘরে, সে কোন খাবারগুলো আগে পছন্দ করতো সেই খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখুন। তারপর সন্তানদের সঙ্গে বেশি বেশি করে মানে নিজের তো খুব কষ্ট হচ্ছে, সেই কষ্টটা থেকে মুক্ত হওয়ার জন্য নিজের যদি সন্তান ছোট ছোট হয় তো তাদের সঙ্গে একটু হাসি খুশিতে থাকুন, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটান, বা বাবা মার সঙ্গে সময় কাটাও, ফোন করো, একটু কথা বলো। তারপর ঈশ্বরের কাছে যখন একটু মনোযোগ সহকারে একটু মানে যেটাকে মেডিটেশন বলে, মেডিটেশন বা ধ্যান দুটোই করো, ঈশ্বরের চরণে ধ্যান করো যে তোমার সংসারটা যেন নিজের মনটাকে কন্ট্রোল করো, আবেগটাকে কন্ট্রোল করো। কন্ট্রোল না করলে কোনো দিন নিজে পজিটিভ দিক মানে আপনার মনের মধ্যে আসবেও না, আর আপনি কোনোদিন শান্তিও পাবেন না, কারণ ওই জিনিসটা চিন্তা করতে 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 একটা জায়গায় আপনি অসুস্থ হয়ে পড়বেন। তো সেই জন্য বলছি, স্বামী যদি বাইরে চলে যায় তৃতীয় ব্যক্তির কাছ থেকে অবশ্যই ফিরবে, যদি আপনি যদি সেই সময়টা ভুল পথে না যান। ঈশ্বর এই সময় পরীক্ষা নেয় যে আপনার স্বামী তো বাইরে মানে অন্য মেয়েতে আসক্ত, আপনি কি সেই জন্যে আপনার স্বামীর ওপর মানে প্রতিশোধ নিতে গিয়ে অন্য পুরুষের আসক্ত হয়ে পড়বেন না তো? সেটা আগে নিজেকে স্থির রাখুন। আপনি যদি অন্য পুরুষে আসক্ত না হয়ে পড়েন তাহলে দেখবেন ওই পুরুষ ধাক্কা খাবে, ঈশ্বর ওই পুরুষকে ধাক্কা খাইয়ে আপনার জীবনে ফেরত আনবেই। এইটা সঠিক। ঈশ্বরের দাঁড়িপাল্লা দিয়ে ঈশ্বর মাপে যে কাকে কোন জায়গা দিয়ে সে হাঁটছে, তাকে ধাক্কা খাওয়ানোটা উচিত। আর আপনি যদি মনে করেন যে স্বামী আর কাছে আসছে না, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, আর কতদিন অপেক্ষা করব, আমি অন্য কোনো পুরুষের দিকে চলে যাই, তাহলে তো ঈশ্বর তো দেখলো যে তুমি তো তার জন্য তো অপেক্ষা করতে পারলে না, অপেক্ষার ফল তো মিষ্টি হবে। তা আপনার যদি ধৈর্য শক্তি কম হয় তো আপনি যদি আবার স্বামীর মতো অন্য পুরুষের দিকে পা বাড়ান, তাহলে তো আর তারা তা আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? তা পরকীয়া তো এমনিই হয়ে যাচ্ছে দুজনের মধ্যে। ওই জন্য বলছি যে এই সময়কালীন নিজেদের মধ্যে শান্তি বজায় রাখুন, চুপ থাকুন, সংসারে কম কথা বলুন, স্বামী যখন চাইছে না স্বামীর সঙ্গেও কম সময় দিন। আর স্বামী তৃতীয় ব্যক্তিকে নিয়ে খুব আনন্দ ফুর্তি করতে দাও, নিজের কষ্টটা তার কাছে প্রকাশ করো না, নিজে এটা তার সামনে প্রকাশ করো যে বাচ্চাদের সঙ্গে কী সুন্দর খেলছো, বা কোথাও ফোন করছো, কোনো বন্ধুদের সঙ্গে খুব হাসি খুশিতে আছো, তার মনের মধ্যে এটাই আসুক যে আমি বাইরে গিয়েছি, তারপরেও কি এর মনে একটু আমার প্রতি কষ্ট হয় না, যে আমাকে ও তো কই আগে খুব কান্নাকাটি করতো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ভালোবাসো না আমাকে, অনেক মানে উল্টোপাল্টা
আপনার দিতে হয়েছে, কিন্তু যখন আপনি সেই জায়গাটা বন্ধ করে দেবেন তখন সে আস্তে আস্তে বুঝবে যে আমি তৃতীয় ব্যক্তিতে গিয়ে আনন্দ আছি, তাহলে নিশ্চয়ই অন্য কোনো ব্যক্তিতে আসক্ত হয়ে গেছে। আপনার প্রতি তখন ধ্যান দেওয়া সে শুরু করবে যে আপনি অন্য কোনো পুরুষে আসক্ত হয়েছেন কি না। তারপর ওদের মধ্যে কিন্তু আস্তে আস্তে হালকা হালকা ঝামেলার সৃষ্টি হবেই হবে, কারণ এই পুরুষটা চাইবে না আপনি অন্য কোনো পুরুষে আসক্ত হন। ও শুধু চাইবে আমার স্ত্রী আমার থাকবে, আমি প্রচুর নারীতে আসক্ত হতে পারি, কিন্তু আমার স্ত্রী যেন কোনো নারীতে পুরুষে আসক্ত হতে না পারে। এইভাবেও অনেক সময় দেখবেন পুরুষ মানুষ চলে আসে স্ত্রীর জীবনে, আবার আরেকটা কারণে চলে আসে ও যে স্ত্রীকে তৃতীয় নারীতে আসক্ত হচ্ছে সেই তৃতীয় নারী অন্য কোনো পুরুষের সঙ্গে আসক্ত। তখন এর মনেও একটা বড় ধাক্কা দেবে যে আমি ওকে এত ভালোবাসি, আমার কেউ হচ্ছে না, আমার আরও ওর জীবনে অনেক পুরুষ আসছে, আমার দরকার নেই ওই রকম পুরুষ। সে এইভাবেও স্ত্রীর জীবনে ফেরে। তবে সেইটা পিছনে যার যার নানা মানুষের নানা রকমভাবে ধাক্কা খায়। কেউ টাকার দিক থেকে ধাক্কা খায়, বড় মাথায় বোঝা চাপিয়ে দেয়। কেউ হচ্ছে কে দেখে যে আমি আমার স্ত্রীকে ছেড়ে ওর জীবনে এসেছি, ওর জীবনে আরও অনেক পুরুষ আছে, সেই জায়গাটাও সেই পুরুষটা না নিতে পেরে সেও আবার স্ত্রীর জীবনে চলে আসতে পারে, এটাও একটা দিক। তো একদিন ফিরবে, আর যদি দেখো যে ফিরছে না, জানবে সে কোনো দিন ফেরার পার্টিও নয়, কারণ সে একেবারে চলে গেছে। বা আবার এই যে পৃথিবীতে দেখছে এখন যে তন্ত্র সাধন হয়েছে, এই তো দেখছি ইউটিউবে প্রচুর, বা এমনি যে সংসার টংসার ভাঙছে এ হচ্ছে, কালা জাদুর মাধ্যমে এমনভাবে তাকে আটকে রাখা হয়েছে যে ও ওখানে যাচ্ছে, এমন কিছু ওষুধ টষুধ খাওয়ার মাধ্যমে খাইয়ে দেওয়া হচ্ছে, যার জন্যে ও সেই ওষুধটা খাওয়ার পরে ও তার প্রতি এতটা আসক্ত যে তোমার প্রতি টানটা, তোমার চিন্তা ভাবনা তার মাথার মধ্যেতে ঢুকছে না বা খেলছে না। সেক্ষেত্রে কিন্তু আসবে না তৃতীয় নারীর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার জীবনে সে ফিরবে না, কারণ সে তার নিয়ন্ত্রণে রেখেছে। আর যখন দেখবেন যে এই যে ওষুধ টষুধ করে যে কাটিয়ে নেয়, তো কিন্তু এইগুলো আবার বেশি দিন টেকে না, এইগুলো 6 মাস 8 মাস এইরকমই, কারণ ঠিক ফিরবে। কারণ ঈশ্বরের ওপর কিছু হয় না। আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হন, ঈশ্বরের কাছে মন ধ্যান দিয়ে ঈশ্বরকে রাখেন, ওই যত কালা জাদু ফাদু যা কিছু করুন, মানে মন্ত্রতন্ত্রের মধ্যে আটকে রাখুন, ঈশ্বরের চেয়ে বড় মন্ত্র কিছু হয় না। আপনি ঈশ্বরকে ডাকুন, দেখবেন আপনার স্বামী বা আপনার স্ত্রী নিশ্চয়ই আপনার জীবনে একেবারে ফিরে যাবে। তবে সে নতুনভাবে ফিরবে, নতুন মোড় নিয়ে ফিরবে, নতুন জীবন নিয়ে ফিরবে। সেই জীবনটা আপনাদের লাস্ট জীবন পর্যন্ত খুব সুন্দর জীবন কাটাবে। সেই জীবনে আর তখন আর কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঢুকবে না, তৃতীয় ব্যক্তির প্রবেশ ঢুকে আর সংসার ভাঙবে না, কারণ তখন দুজনের দিকটা ভালোভাবে বুঝে যাবে যে আমাকে সংসার থেকে বেরিয়ে যাওয়াটা উচিত হয়নি। সংসারের মধ্যে অনেক ঝড় ঝাপটা সব কিছু থাকবে, সেগুলো মেনে নিয়েও আমাদের সংসারটা করা উচিত একসঙ্গে। সেই তৃতীয় ব্যক্তির জীবনে গিয়েও তো দেখেছি সেই একই ঝড়ঝাপটা বা তার চেয়ে আরও বেশি। তো সেই জায়গা দিয়ে ধাক্কা খাওয়ার পরে স্বামী স্ত্রী আবার নতুন বন্ধনে আবদ্ধ হলে তাদের সেই যে মানে দ্বিতীয়বার ফেরাটা, সেটা সর্বসুখীর মতো হয়। সে আর কোনো দিন আপনার জীবন থেকে যাবে না। এটাই ছিল আমার ভিডিও। তো কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হলো, যদি কোথাও ভুল থাকে সেটাও বলো, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আপনাদের কমেন্ট আমার আরও ভিডিও বানানোর পক্ষে উৎসাহ জাগায়।